সন্দেশখালীর ভাইরাল ভিডিও সুপ্রিম কোর্টে জমা দেবার হুঁশিয়ারি অভিষেক বন্দ্যোপাধ্যায়। এর আগেও আমরা দেখেছি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর প্রকাশ্যে আবারও বললেন। এবার কি বলেছেন শুনুন। সন্দেশখালী নিয়ে কালকে রেখা পাত্রের ভিডিও ভাইরাল হয়েছে, জনসমক্ষে এসছে। আমি তো বলছি না, বিজেপি যাকে প্রার্থী করেছে, প্রধানমন্ত্রী যার সাথে ফোনে কথা বলেছে, প্রধানমন্ত্রী যাকে প্রার্থী করেছে, সেই রেখা পাত্র বলছে যে ভুয়া অভিযোগকারিনী যাদের শ্লীলতাহানি হয়নি তাদেরকে দিল্লিতে রাষ্ট্রপতির সাথে দেখা করতে বিজেপির দল নিয়ে গেছে। এরা কারা? আমি বলছি না, রেখা পাত্র বলছে। রেখা পাত্র 2000 টাকা নিয়ে কমপ্লেন করেছে, আমি বলছি না, গঙ্গাধর কয়াল বলছে। আমি মনে করি এই জল অনেক দূর গড়াবে এবং সুপ্রিম কোর্ট অব্দিও আমি দলগতভাবে অনুরোধ করেছি আমাদের দলনেত্রীকে যে রাজ্য সরকারের তরফ থেকে এই পুরো ভিডিও ফুটেজ যেটা জনসমক্ষে এসছে সুপ্রিম কোর্টের বিচারের সময়, শুনানির সময়, যেন পুঙ্খানুপুঙ্খভাবে ডিটিপি করে জমা দেওয়া হয়। শুধুমাত্র ভাইরাল ভিডিও সুপ্রিম কোর্টে জমা দেওয়ার হুঁশিয়ারি দিলেন না, এবার সন্দেশখালী ইস্যুতে বিজেপিকে সরাসরি নিশানা অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভারতে স্বাধীনতার পর সব থেকে লজ্জাজনক অধ্যায়, মানে একটা রাজনৈতিক দল এতটা নিচু, এতটা নিকৃষ্ট মানের হতে। গোর্দার কথা শুনেছিলাম যে বিজেপি নির্বাচনে ফায়দা লোটার জন্য দাঙ্গা করায়। আমরা শুনেছিলাম পুলওয়ামার কথা, আমরা চোখে দেখলাম সন্দেশখালী। চোখে দেখা এক জিনিস, কানে শোনা এক জিনিস। 10টা 15টা 20টা ভোটের জন্য যারা বাংলার 10 কোটি আপামর জনসাধারণকে সারা দেশের কাছে ছোট করতে পারে, কলঙ্কিত করতে পারে, মানে তাদের থেকে নিচু মানের, তাদের থেকে নির্লজ্জ রাজনৈতিক দল ভারতবর্ষে ভূভারতে কোনোদিন আমি দেখিনি। 3 দিন 4 দিন হয়ে গেছে যেই ভিডিওটা জনসমক্ষে এসছে, এখনো পর্যন্ত দলগতভাবে বিজেপি কোনো ব্যবস্থা নেই। জাতীয় মহিলা কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে, এসটি কমিশনের বিরুদ্ধে অভিযোগ উঠছে। আজকে সারা বাংলাকে যেভাবে ছোট করেছেন আপনারা দেশের সামনে, পূর্ব পরিকল্পিত ষড়যন্ত্র এবং চক্রান্ত করে 2000 টাকার বিনিময়ে